এবারে কিন্তু লেগ সাইডে ইজি পিকিং মেহেদী হাসান মিরাজ, এই ধরনের বল কখনোই মিস করবেন না এবং 6 দিয়ে বরণ করে নিলেন বলটিকে। আসলে বরণই করেছেন এবং সেই সাথে আরাফাত সানিও আসলেন ওনাকে বরণ করে নিতে বা কিছু একটা বলতে যে কি মারলি। আসলে আমার উনি এই বলটার অপেক্ষায় ছিলেন এবং এই জায়গাটাতেই একটু টেস্ট বোলিং এর বাহিরে আমরা চলে যাচ্ছি। যখন আপনি বাড়তি অনেক কিছু চেষ্টা করছেন অ্যাঙ্গেল করে বডির উপর বলটা, সেটা টাইমিংটা একদম অসাধারণ, শটটা দৃষ্টিনন্দন, রেজাল্ট 6টি রান। দেখেন মার্জিন অফ এরর কত মিনিমাম। এজড উইকেট কিপার এবং ফার্স্ট স্লিপের মাঝখান দিয়ে বলটি চলে গেল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ডেভেলপ হচ্ছে, এখন কিছুটা কমফোর্টেবল দেখা যাচ্ছে দুজন ব্যাটারকে ডাউন দ্য লেগ সাইড আবারও, এবং 4টি রান পেয়ে যাবে মোহামেডানের মেহেদী হাসান মিরাজ। কাট করেছেন, ও বাজে ফিল্ডিং, মিস হয়ে গেছে। এই ক্ষেত্রে ভুল না করে থাকলে ডিপে আউটসাইড এজ। আজকে ভাগ্য পকেটে করে নিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ। সুন্দর শট, সুন্দর শট মেহেদী হাসান মিরাজ এবারে পুরোপুরি নিয়ন্ত্রণে, সজোরে মেরেছেন, দারুণ শট, বিশাল 6 মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। নিজের 50-র আরো কাছে চলে গেলেন, ম্যাচের 10 নম্বর ছক্কা। ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করে দিয়েছেন, টাইমিং, সুন্দর টাইমিং। নাজমুল ইসলাম অপু রেসে হেরে গেলেন, বল জিতে গেল। 6-এর পরে 4, 10 রান দিয়ে মেহেদী হাসান মিরাজ তার 50 হাঁকালেন। প্রান্ত থেকে ফুল টস ডেলিভারি সুইপ করে দিয়েছেন, কোনো ফিল্ডার নেই সেখানে, 4টি রান পেয়ে যাবেন মিরাজ। রান পাবেন মিরাজ। 259 রানের লক্ষ্যে গুলশান ক্রিকেট ক্লাব 18তম ওভারে 2 উইকেট হারিয়ে 64 রান তুলেছে এবং ওভার থ্রোতে এই ম্যাচের পরিসমাপ্তি। মেহেদী হাসান মিরাজ চাইছিলেন ম্যাচটা শেষ করে আসতে, সেটাই হলো। একটা সিঙ্গেলেই হয়তো তিনি সন্তুষ্ট থাকতেন, তবে ওভার থ্রোতে মিস ফিল্ডিং এবং এই ম্যাচের পরিসমাপ্তি। 30তম ওভারেই ম্যাচ শেষ করে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.